কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা ভাই, একটু ভুল হইলে আবার গোশত উঠায় সেটা সেই গোশত আবার পাতিলে দিব। এই কাজটা কেন করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে মাংসগুলো ধুয়ে নিতেছি, ধুয়ে একটা পাতিলে উঠাইতেছি। আমি মাংসগুলো অনেক ভালো করে ধুই, আমার কাছে কেন জানি মনে হয় যে ভালো করে না ধুইলে আমার কাছে খাইতেও শান্তি লাগে না। আর দেখেন মাংস ধুইতে যায় আমি আমার যে প্লাস্টিকের বোলটা ছিল সেই বোলটাই আমি ফাটাই দিছি। আমি কয়েকবার করে ধুয়ে নিতেছি যেন ভালো করে ময়লা না থাকে। তো এখন আমি পেঁয়াজ কেটে নিব। আমি ভাই বটি ছাড়া কোনো কিছু কাটতে পারি না, ছুরি এতটা অভ্যস্ত না মানে ব্যবহার করে, যার কারণে আমি বটি দিয়ে কাটতেছি। কেউ আবার বললেন না ক্ষেত বটি দিয়ে এখনো কাটে। ভাই যার যেটা অভ্যাস, আমি এটাতেই ভালো আছি, শুধু ওইটা নিয়ে ভাব দিয়ে লাভ নাই, কারণ আমি সেটাতে পারবো না। তো আমার মতো এরকম কে কে করেন যে বটির মাথায় এরকম একটা ছোট পেঁয়াজ দিয়ে দেন যেন চোখে ঝাঁজ না লাগে। আমি কিন্তু প্রায় এরকম করি, তাহলে আমার কাছে মনে হয় যে ঝাঁজ লাগে না। এটা আমি ছোট কাল থেকে শিখেছি। যাই হোক, এটা সত্য নাও হতে পারে। আর ভাইয়া আগের দিন বলছিল রসুন গুলা হচ্ছে এরকম আস্ত কুয়া যেরকম আছে ওই রকম দিবে। এই যে দেখেন এখানে কিন্তু রেডি। আর ভাইয়া একটা স্পেশাল তেল, সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করবে। আমরা তো প্রায় হচ্ছে সয়াবিন তেল দিয়ে হচ্ছে মুরগির মাংস খাই, কিন্তু এরকম সরিষার তেল দিয়ে কয়জনে মুরগির মাংস খান সেটাই কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এখন আমি রসুনের কুয়াগুলো আস্ত রেখেছি, উনি আস্ত দিবেন তার জন্য। উনি কি করতেছেন দেখেন, এই রসুনের কুয়াগুলো এখন আবার উনি ছেঁচে নেবেন, তাহলে তো আমি বেটেই দিতে পারতাম, ব্লেন্ডার করাটাই দিতে পারতাম। তো যাই হোক, প্রথমে উনি পেঁয়াজ দিয়ে দিছে, পেঁয়াজটাও কিন্তু উনি আগে দিয়ে দিছে, আমি ভিডিও করতে পারি নাই। ভাই আমি কেটে বেছে ধুয়ে দিলাম ভিডিও করব, কিন্তু উনি আমাকে ভিডিও না করার আগে উনি হচ্ছে সব মশলা দিয়ে দিতেছে। কেমনটা লাগে বলেন তো আপনারা সবাই। তো এই যে এখানে আদা দিতেছিল, আদা একদম বরফ হয়ে গেছে, তো আদাটা ছুরি দিয়ে খুচিয়ে খুচিয়ে দেওয়া লাগতেছিল। আর এখন বাদ বাকি সব মশলা যা যা আছে, হলুদ মরিচ ধনিয়া হাবিজাবি সবকিছুই দিবে, সাথে আরেকটা মশলা দিবে, সেটা হচ্ছে রেডি মিক্স যে মুরগির মশলাটা পাওয়া যায় রাঁধুনি, সেটা দিয়ে দিবে। আসলে আমরা অন্য সব মশলার সাথে ওইটাও দেই, কেননা ওইটা দিলে একটু ভালো স্মেল পাওয়া যায়, ভালো টেস্ট আসে। এর সবকিছু দেওয়ার পর ভাইয়া লবণ দিতেই ভুলে গেছিল। তখন আমি ভাইয়াকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, ভাইয়া বলেন কোনো কিছু কি দেন নাই, এরকম হয়েছে। সেরা রাঁধুনি বলতে ভাইয়া মনেই করতে পারছিল যে লবণ দেন নাই তিনি। তো এখন বলতেছে না না তেজপাতা দিব, এলাচ দিব, এগুলার ভিডিও তুমি করো। তো এগুলা কষানো হইতে থাকুক, হইতে হইতে আমরা এখানে একটু কমলা খায় নেই। ভাই ইফতারের টাইমে ফল কাটলে এরা দুই ভাই যে কেন খায় না আমি সেটাই বুঝি না। প্রত্যেকটা দিন ফল নষ্ট হয়, যার কারণে আমি ভাবছি যে ইফতারের টাইমে আর কোনো ওদের ফলে দিব না। এই বুট মুড়ি খিচুড়ি হাবিজাবি যাই খায় খা, কিন্তু ইফতারের পরে যখন ওরা বসে থাকবে তখন হচ্ছে আমি ফল দিব। তার জন্য হচ্ছে ফ্রিজে দেখলাম 3টা কমলা আছে, এগুলো অযথাই নষ্ট হবে যদি আমি ছিলে না দিই। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে ছিলে দেই। দেখুন তো আমার এই প্লেটটা দেখতে কত সুন্দর লাগতেছে না, আসলে ডেকোরেশন করতে খুবই ভালো লাগে আমার। তো এই যে দেখেন আমি গেলাম দৌড়ায়া গিয়ে দেখি যে ভাইয়া হচ্ছে কষানো মশলার মধ্যে উনি ওনার মাংস দিয়ে দিতেছে। তো আমি বললাম ভাইয়া এটা কি করলেন, আমি তো ভিডিও করব। তখন ভাইয়া হাসতেছে, বলছে দাঁড়াও দাঁড়াও আমি অল্প উঠাইতেছি। তো অল্প উঠানোর পরে আবার দিবে আর কি। তো আমি মজার স্টেপটা আমি বাদ দিলাম না, আমি এখানে অ্যাড করে দিলাম। তো এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ভাইয়া ঢাইকা দিছে অনেকক্ষণের জন্য, আলতো করে আঁচের মধ্যে রান্না করবো, যেহেতু এটা কক মুরগি। তো যার কারণে এটা সিদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, আবার মাঝে মাঝে টাইমও লাগে। তো আমরা মাত্র 3 জন মানুষ, তার মধ্যে সেহেরির টাইমে খাবো শুধু। তো এই যে ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখেন এক্সট্রা কোনো পানিও দেওয়া লাগছে না, এখান থেকে কিন্তু অটোমেটিক পানি উঠে গেছে। আর মানে গোশতগুলা সিদ্ধ হয়ে গেছে অনেক। তো এখন আমরা ঝোল দিব, একটু একটু ঝোল রাখবো, 2 বাই 2 রকম, একজন কষার মাংস খাবে আর একজন হচ্ছে ঝোল ঝোল খাবে। তো যাই হোক, এখানে পাতিল মোটামুটি ভর্তি করে ঝোল দেওয়া হয়েছে। এখন আমি দেখবো যে ঝোল কতটুকু থাকে। ভাই এত ঝোল দেওয়ার পরে লাস্ট মোমেন্টে যায় দেখবেন যে একদমই ঝোল নাই, শুকায় গেছে। এই ঝোল যে কোথায় যায় আমি সেটাই বুঝতে পারি না। তো সমস্যা নাই, আজকে ঝোল দিয়েছি, ইচ্ছা মতনে থাকবে অবশ্যই আশা করতেছি। তো এখানে আবার ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর পর আমি যায় নাড়াই দিতেছিলাম, কারণ লেগে যাওয়ার একটা চান্স আছে। যদিও এই পাতিলে এত লাগবে না, কিন্তু বারবার কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি। তো ফাইনালি এই যে মুরগির মাংস ডান। আপনারা দেখেন কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ জোস হয়েছে। আর মানে টেস্ট কি বলবো, 100তে 100 দেওয়া যায়। যারা যারা এখনো ট্রাই করেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার ভাসুরের হাতের স্পেশাল মুরগির মাংস। যাই হোক, সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।